গোবিন্দের বাগ্ময়ী রূপ। তিনি স্বয়ং, শ্রীমদ্ ভাগবতকে বলা হয় গোবিন্দ স্বয়ং, গোবিন্দ নিজে। আমরা এই মহাভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধ, তার স্বরূপ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ এনার পদযুগল, তৃতীয় চতুর্থ ওনার উরুদ্বয়, পঞ্চম নাভিদেশ, ষষ্ঠ ওনার বক্ষস্থল, সপ্তম অষ্টম দুটি বাহু, দশম স্কন্ধ ওনার মুখপদ্ম স্বরূপ, একাদশ ললাট দেশ অর্থাৎ কপাল, এবং দ্বাদশ প্রভুর মস্তক। এটা শাস্ত্রের কথা। এই কলিযুগে ভাগবত পাঠ এবং শ্রবণ একান্ত প্রয়োজন। ভাগবত মহাপুরাণ রচনাকার শ্রীল ব্যাসদেবজি অনেক শাস্ত্র রচনা করলেন, তবু তার মনে শান্তি নেই। তিনি ভগবত গীতায় বললেন কর্মের কথা, জ্ঞানের কথা, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, তবু তার মনে শান্তি নেই কেন? দেবর্ষির সঙ্গে দেখা, দেবর্ষি বলছেন, ব্যাসদেবজি আপনার মনে শান্তি নেই কেন? আপনি এত কাজ করেছেন। তখন ব্যাসদেবজি জীবন সায়ান্নে উপস্থিত হয়েছেন। বলছি, দেখুন দেবর্ষিজি, আমি কিন্তু নিষ্কাম ভক্তির কথা বলতে পারিনি। বলছি, কেন? তুমি তো বলেছো, গীতায় বলেছো ভক্তির কথা। বলছি, হ্যাঁ বলেছি। গীতার যেটা আসল শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষামি মা শুচ। হে অর্জুন, তুমি সব ধর্ম পরিত্যাগ করে আমাদের শরণাগত হও, আমি তোমার সমস্ত পাপ দূর করব। তুমি কোনো চিন্তা করো না। এটা তো জোর করে বলার কথা, তুমি আমার শরণাগত হও। এতে নিষ্কাম কোথায়? অর্জুন তো বুঝতে পারেনি। অর্জুনের মনের দ্বন্দ্ব ঘোচাতে কি হলো? বিশ্বরূপ দর্শন করাতে হলো না। নিষ্কাম কোথায়? আমরা তো ভয়ে ভক্তিতে, অর্জুন তো ভয়ে, ওই বিশ্বরূপে ভয়ে ভক্তি হলো। ওই গোবিন্দের চরণ কমলের লোভ কোথায়? আমরা জানি ষড়রিপু খুব খারাপ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপু আমাদেরকে ঘিরে রেখেছে। কিন্তু ভালো কাম, কামনা, বাসনা, কৃষ্ণের সেবা করার কামনা। ক্রোধ, যারা কৃষ্ণ নিন্দুক, যারা গুরু নিন্দা করে তাদের প্রতি ক্রোধ, এই ক্রোধ ভালো। লোভ, ওই চরণ কমল পাওয়ার লোভ, এগুলো দরকার। ওই লোভ হলে গোবিন্দ ঠিক ধরা দেবেন। গোবিন্দ বলেন, কেউ যদি রা বলে আমি তার পিছু পিছু যাই। শাস্ত্র বলছে, কেন কেন তুমি পিছু পিছু যাও কেন গোবিন্দ? তুমি রা বললে পিছু পিছু। আরে রা বলেছে মানে রাধা বলবে, ভা তো বলবে। বৃন্দাবনে দেখবেন রাধে রাধে বলা হয়। আমরা যেখান থেকে, আমাদের গুরুদেব বৃন্দাবন থেকে আগত, আমাদের নিত্যানন্দ প্রভু, শ্রী জাহ্নবা দেবী বীরচন্দ্র প্রভু, উনি চলে গেছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে ছিলেন, ওখান থেকেই শুরু হয়ে আমাদের গুরু কর্ম এসছে। তাহলে আমাদের যা কিছু বৃন্দাবনের মতো। আমরা তিলকটা করি, সেটাও কিন্তু রাধাকুণ্ডের মাটি দিয়ে। তো সেই রাধে রাধে এর পরের লাইনটা জানেন তো? শ্যাম সে মিলা দে। আমি ওইখানে যাচ্ছি, আমি বসে। রাধে রাধে শ্যাম সে মিলা দে। আপনারা একটু বলবেন তো? আমি রাধে রাধে বলবো, আপনারা একটু শ্যাম সে মিলা দে বলুন তো। রাধে রাধে শ্যাম সে মিলা
রাধে 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 রাধে। এটা বৃন্দাবনের ভাষা। রাধে হে রাধে শ্যামসে মিলা দে। জানেন তো, জানেন তো বৃন্দাবনে প্রতিটা গাছ, প্রতিটা কীট পতঙ্গ হতে গেলে বহু জন্মের পুণ্য ফল লাগে। ওই গাছ কোন সাধারণ গাছ নয়। আমি আমার জড় চক্ষু যাতে বৃন্দাবন অনেকেই গেছেন, দেখেছেন গাছগুলো কিন্তু অনেক উঁচু নয়, মাথাটা নুয়ে থাকে। বৃন্দাবনের প্রতিটি সব অনিত্য নয়, নিত্য। অর্থাৎ ওরা কৃষ্ণ লীলার সাক্ষী। ওই যে বংশীবট, ওই যে কুণ্ড, ওই যে গিরি গোবর্ধন, প্রতিটি কৃষ্ণ লীলার সাক্ষী হয়ে আছে। আমাদের এই জড় জগতের চোখ দিয়ে সেই লীলা সাধন করা সম্ভব নয়। তার জন্য কি চাই? সাধনা। আমরা এই জড় জগতের যে কোনো কৃতিত্ব পাওয়ার জন্য, আমরা জানি ভালোভাবে পাস করার জন্য, সংসার ভালোভাবে চালানোর জন্য অনেক পরিশ্রম লাগে। সহজ কথা তো নয়, এই সহজ কথা নয়। এই পাদকমলের লোভে পড়ে যদি আমরা সেই কৃষ্ণ চরণের দিকে ধাবিত হই, আমরা অন্তরে বহি বাইরে কৃষ্ণ নিয়ে ভাবি, সংসার আছে থাক না। এখন বলা হয় যে কোনো মঠে মন্দিরে কি সংসার জীবনে, নিত্যানন্দ প্রভু তো ছোটবেলায় ত্যাগ করেছিলেন, তবু তাকে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আবার সংসার করতে বলেন। তিনি কেন করতে বলেন? মানে জগৎকে দেখালেন সংসার বন্ধ হয়ে গেলে তো এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে। সংসার থাকুন, কেমন থাকবেন? পাতাল মাটি আছে, গায়ে কারা লাগবে। আছেন সংসারে, কিন্তু আপনার মতিটা থাকুক সেই কৃষ্ণ কমলে, তার পদ কমলের মতি থাকুক। তখন এই দেবশ্রী চতুশ্লোকীয় ভাগবত প্রদান করলেন। এখন তার মন প্রসন্ন হয়ে গেল। তিনি সেখানে বললেন সত্যিকারের ভক্তি কি, কি করলে সত্যিকারের ভক্তি লাভ হবে। সমস্ত কিছু রসটাকে তিনি নিংড়ে তৈরি করলেন এই শ্রীমদ ভাগবত। আমরা জানি শৃঙ্গিমুনির হিসাব নিয়ে পরিস্থিতি যখন 7 দিনের মধ্যে তোমার কক্ষ দংশনে মৃত্যু হবে, যে আমার পিতার গলায় মরা সাপ দিয়ে। তো কি বললে তিনি তখন চিন্তায়, সবাইকে সবাইকে জিজ্ঞেস করছেন কিন্তু পরিচিত কে জানেন তো? অর্জুনের নাতি অভিমন্যু পুত্র। তার পরিচিত নামটা কেন হলো? অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তরার গর্ভকে নষ্ট করেছে, পাণ্ডু বংশকে শেষ করবে। আর অর্জুনও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। দুটো ব্রহ্মাস্ত্র সংঘর্ষে পৃথিবী লয় হওয়ার উপক্রম। তখন ব্যাসদেবজি নারদজি মাঝে দাঁড়িয়ে পড়লেন, তোমরা ফিরিয়ে নাও। অর্জুন বলছে আমি তো ফিরিয়ে নিতে পারি, আমার সেই ক্ষমতা আছে। অশ্বত্থামা বলছে আমাকে বাবা শিখিয়েছে চালাতে, তো ফেরাবার কৌশল আমি শিখি নেই, ওটা সাধনা চাই, ওটা আমি অত করিনি। বাবা দিয়েছেন, আমি চাইনি। তাহলে আমার লক্ষ্য কি না উত্তরা গর্ভ, ওটা আমি চালিয়েছি মানে ওখানে যাবে, ওকে ফেরাতে আনার ক্ষমতা আমার নেই। অর্জুন বলছিল আমি কেন ফেরত আনবো? আমি ওর মাথার যে মরি চাই, ওটা আমাকে বলেছে নিয়ে যেতে, তাহলে আমিও ফেরব। উত্তরা গর্ভ ঠিক আছে, কৃষ্ণ বলেন কৃষ্ণ উত্তরার গর্ভে যে দেশ মেরে গেল ওখানেই নিহত হয়ে গেছে। স্বয়ং কৃষ্ণ যে সেই গর্ভকে আবার নতুন করে বাঁচিয়ে দিলেন, তার পরীক্ষার মধ্য দিয়ে তার জন্ম। পরীক্ষিত, সেই মহারাজ পরীক্ষিত, তিনি পাণ্ডু বংশের মহান রাজা, তার অভিশাপ লেগে গেল। আর মুনি ঋষির অভিশাপ তো ফেলার নয়, সে তো নষ্ট হওয়ার নয়।
তাহলে তিনি বললেন কিভাবে এই মহাপাপ থেকে ব্রহ্মসাপকে স্বয়ং ভগবানও ভয় পান, কি করে এটা থেকে মুক্তি পাওয়া যাবে। তখন তিনি সেই গঙ্গার তীরে গিয়ে প্রায়োপবচন করলেন। কেউ বলল হ্যাঁ যাগযজ্ঞ করুন, 1 বছর সময় লাগবে, কেউ বলে 6 মাস লাগবে, 6 মাস 1 বছর, আমার তো হাতে 7 দিন মাত্র সময়। তখন সুখদেব কি করছে, তার মুখ দিয়ে এই প্রথম মর্তধামে ভাগবতের প্রচার হবে। তিনি বললেন আমি পারবো 7 দিনের মধ্যে। 7 দিন ভাগবত কথা শ্রবণ করালেন, তার পরম কল্যাণ হয়ে গেল। তবে হ্যাঁ, বক্তা সুখদেব, শ্রোতাকে সেই বক্তা আর সেই শ্রোতা নয়, আমরা ওই জায়গাটা যেতে পারবো না। যিনি ব্রহ্মজ্ঞানী তার মুখে প্রথমেই বলেছিলাম সুখ মুখাদ্য নিতম, সুখের মুখ দিয়ে, সুখদেবজির মুখ দিয়ে যখন আমরা দেখি ফুলের মধু খেয়েছেন কেউ, আশা করি অনেকেই ছেলেবেলায় খেয়েছেন, আমরাও খেয়েছি ছেলেবেলায়, তো ফুল থেকে নিয়ে খুব ভালো কি লাগে, মিষ্টি মিষ্টি লাগে একটু। আচ্ছা, মৌমাছি যখন খায়, তারপর যখন সেই খাওয়া থেকে সেটা উগড়ে দেয়, সেটা কত মিষ্টি লাগে যখন মধু খাই আমরা। আমার কি মনে হয় সেই ফুলের মধু খেয়েছি? সুখদেবজির মুখ দিয়ে যখন সেই ভাগবত রূপ অমৃত কথা, সেই মধু যখন প্রকাশিত হয়ে গেল, সেটা আরো মধুর ও তম হয়ে গেল। সেই সুখদেবজির তার পরম কল্যাণ হয়ে গেল। 7 দিনে তিনি গোবিন্দের কাছে যখন তক্ষক তাকে দংশন করলো, তখন তার দেহটা আছে, তার আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেছে। তক্ষক দেহটাকে ধ্বংস করল। শ্রীকৃষ্ণ তখন দাপর লীলা শেষের মুখে, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, যদুবংশ ধ্বংসের সমস্ত কিছু উপক্রম। তখন উদ্ধবজি, যিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত, তিনি আমাদের যে আমরা 5টা রসের কথা বলি, কেউ জানেন কি 5টা রস কি? ভক্তির 5টা রস: শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য আর মাধুর্য। কি তাই তো? এই 5টা রসের ভক্তি। শান্ত রসটা আমরা নয়, আমরা বৈষ্ণবরা শান্ত রসের কথা বলি না, ওটা যোগী ঋষিদের কথা। শান্ত স্বয়ং ব্রহ্মের, আমরা পরের 4টাকে ভাবি। দাস্য, উদ্ধবজি ছিলেন দাস্য রূপের সবচেয়ে উৎকৃষ্টতম। সূক্ষ্ম রূপে শ্রীরাম সুদামাদি, তার সখারা, যারা তাকে নন্দ দুলাল, যশোদা দুলালকে নিজেরা খাচ্ছে, নিজেদের উচ্ছিষ্ট পর্যন্ত খাইয়ে দিচ্ছে। তার নিজেদের উচ্ছিষ্ট খাওয়াচ্ছে, বুঝে লালা তুই একটু খা দেখি, আমার ঘরেরটা কেমন হয়েছে দেখ। খাচ্ছে, খেতে খেতে খাওয়াচ্ছে। কি প্রেম ভাবুন তো, সখাদের প্রেম। আমরা যদি এরকম সূক্ষ্ম প্রেমেও পেতাম, আমরা তো দাস্য প্রেমে আছি, দাস্য প্রেমে আমাদের জীব দাস্য প্রেমের অধীন। সূক্ষ্ম প্রেমটা আরো সাধনা প্রয়োজন। আর বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা কে বলুন তো? মা যশোদা। বাৎসল্য প্রেমের এর চেয়ে বড় প্রতিমূর্তি তিনি। বাৎসল্য প্রেমটা যেন যশোদা মায়ের মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভাগবত কথায় আমরা অবশ্যই শুনব, এটা কি মাস জানেন তো? দামোদর মাস। আমরা দামোদরের কথা শুনবো, অবশ্যই শুনবো, কারণ মা যশোদার প্রেমময়ী রূপকে আমাদের আস্বাদন করতে চাই আমরা। তো আপনি তো অপ্রকট হচ্ছেন, ঠিক এই
কলি তো ঢুকবে, মানে কলি মহারাজ রেডি হয়ে আছে। গোবিন্দ চলে যাবেন, গোবিন্দ থাকবেন না, আমি উপস্থিত হব এখানে। কলি মহারাজ চলে গেলেই আমি ঢুকে যাব। তো প্রভু আপনি তো অপ্রকট হবেন, এই কলির জীব কিভাবে থাকবে? এরা তো মরেই যাবে। আপনি কিছু একটা ব্যবস্থা করবেন জানেন তো। প্রভু তখন চিন্তা করলেন, ঠিক আছে উদ্ধব, আমি আমার সমস্ত শক্তি দিয়ে শ্রীমদ ভাগবতের মধ্যে প্রবেশ করলাম। এই শ্রীমদ ভাগবত হচ্ছেন আমি নিজে থাকবো। যে ভাগবত কথা পাঠ করবে, এটা আমাদের কথা নয়, এটা ভগবানের নিজের কথা। তিনি বলে গেছেন যে শ্রীমদ ভাগবতের মধ্যে আমার সমস্ত শক্তি লুকায়িত রইল। এটা যখনই খুলবে, এই শক্তি যারা তার মধ্যে প্রবেশ করলে, এই কলি তাকে আর কিছু করতে পারবে না। কলির নাকপাশ থেকে মুক্ত হবে। আর অনেকে দেখবেন ভগবান কোথায় কোথায় ভগবান, ভগবান তো আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের মনের মধ্যে পিতা পুত্রকে ভালোবাসে, স্নেহ, পুত্র পিতাকে শ্রদ্ধা করে। আচ্ছা, স্নেহ শ্রদ্ধা কি আপনি দেখতে পান? দেখার জিনিস। আমরা বিশেষ সকলকে যদি বলি বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট, সেগুলোকে চোখে দেখা যায়, অনুভব করা যায়। ভাবুন, একটা ছোট্ট শিশু যখন জন্মেছে, জন্ম হওয়ার আগেই কি খাবে তিনি ঠিক করে দিয়েছেন। সে শিশুটা কি খাবে, আপনা আপনি মায়ের স্নেহ ঝরে পড়ে তার মুখে। এটা কি তার আগে ছিল? ওটা ভগবানের সৃষ্টি। তিনি আলো বাতাস দিয়ে ভরিয়ে দিয়েছেন আমাদের, আর আমরা কিনা তার অবদানই ভুলে গেছি। আমাদের ইন্দ্রিয় দিয়েছে, পঞ্চেন্দ্রিয়। কেন দিয়েছে ভগবান? এই লৌকিক সুখের জন্য, দেহ সুখের জন্য। আরে দেহটা কি? এই হাত পা, এগুলো আমার, আমি, এটা তো কদিনের জন্য। দেখলাম, আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন, হঠাৎ করে দেখলেন যে কথা বললো আমার সাথে, এরকম অভিজ্ঞতা আশা করি অনেকেরই হয়েছে। হঠাৎ শুনলেন তারপরের দিন সে নেই আর। তার এই নশ্বর দেহটাকে কেউ শ্মশানে, কেউ গড়ে, কেউ কবরে দিয়ে দিচ্ছে। তিনি রয়ে গেছেন আমাদের স্মৃতিতে, ছবির মধ্যে দিয়ে। তাও কতদিন কতদিন থাকে? আমরা আমাদের স্মৃতি থেকে ভুলেই যাই। হঠাৎ করে কোনো প্রসঙ্গ এলে মনে পড়ে আমাদের প্রিয়জনের কথা, যিনি অনেক আগে চলে গেছেন। মনে পড়ে সবসময়, তিনি চলে গেছেন মানে চলে গেছেন। তাহলে ইন্দ্রিয় সুখের জন্য নয়, এটা নয় তো। চোখ কেন দিয়েছেন? ধাম দর্শন করুন, কৃষ্ণ মাধুরী দর্শন করুন। কান দিয়েছেন কি ওই হিন্দি গান শোনার জন্য? না অকথা কুকথা শোনার জন্য? না, কৃষ্ণ কথা শোনার জন্য। জিহ্বা দিয়েছেন রসনা চিৎকার করার জন্য? না, কৃষ্ণ প্রসাদ গ্রহণের জন্য। কৃষ্ণ প্রসাদ খান। অনেকে বলেন সময় চলে যাচ্ছিল, অনেকে বলেন একটু বুড়ো হই। আমাদের একজন বয়স্ক মহিলা সম্পর্কে কাকিমা হন, বাবা এই বয়সে আরেকটু বুড়ো হলে হতো। আমি যদি কাল মারা যাই তাহলে তো হলো না আমাদের কিছু। আর যদি আমরা মারা যাই তো কি হবে? রাধাকৃষ্ণ ভজন হবে, গৌর ভজন হবে, নিতাই ভজন হবে? হবে না। হৃদয়ে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে অধিষ্ঠান করানো হবে না। আমাদের হৃদয়টাকে তো আমরা ডাস্টবিন বানিয়েছি। অকথা কুকথা, পরনিন্দা, পরচর্চা। দেখবেন অনেকজন জড়ো হলে টিএনপিসি বলি আমরা সংক্ষেপে, টিএনপিসি, পরনিন্দা পরচর্চা।
কিন্তু ভরিয়ে রেখেছি আমাদের হৃদয়টাকে। আরে ডাস্টবিনটা পরিষ্কার তো করুন। কি করে পরিষ্কার করবেন? ভগবত ভজন করুন, নাম করুন। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি দেব না যে। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে যার মুখাবে কি যাবে তুমি, তার মুখ হরি কথা তার কাছে তুমি হরি কথা তার কাছে তুমি